গুড মর্নিং। কেমন আছো? তুই ঘুম থেকে উঠেছ এখন? আম্মুর দিকে তাকাও, বলো গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। আর গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকে আরব আমার সাথেই উঠলো ঘুম থেকে। আর এখন আমি যাবো আরবকে নুডলস বানিয়ে দেব। আর আরব কিন্তু আগের মতো না স্যুপ নুডলস খায় না, এখন সে নুডলসটাকে একদম সিদ্ধ করে তারপর একটু ভিজে দিলে খায়। কারণ আমি 2-3 দিন ধরে নোটিস করছি যে স্যুপ নুডলস একদমই পছন্দ করছে না। আমি 2-3 দিন ধরে ওকে আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি, কিন্তু ও একদমই খেতে চাচ্ছে না। তাই কেয়ার করা, তো আমি ভাবলাম যে যেহেতু ও স্যুপ নুডলস খাচ্ছে না, তাহলে একটা কাজ করি, জাস্ট আমি সিদ্ধ করে একটু মশলা দিয়ে ভেজে দিই, দেখি ও কি খায় কি না। পরে আমি একদিন ট্রাই করলাম, দেখি যে না, ও পছন্দ করলো। আমার মনে হয় বিভিন্ন সময় বিভিন্ন বাচ্চাদের টেস্টের পরিবর্তন হয়, তেমনি আমার বাচ্চারও মনে হয় টেস্টের পরিবর্তন হয়েছে বয়সের সাথে সাথেই। যেমন যখন ওর বয়স 6 মাস, তখন ও সেরেলাকটা খুব খেতে পছন্দ করতো। আবার যখন 6 মাস থেকে 1 বছরে পড়লো, তখন আবার একটু খিচুড়ি টাইপের পছন্দ করলো। আবার খিচুড়ি খাওয়া আবার বন্ধ করে দিল, আবার ভাত টাইপের খাবার পছন্দ করলো। তেমনি এখন আর স্যুপ নুডলস একদম পছন্দ করে না, এখন সে একটু পছন্দ করছে নুডলসটাকে একটু ভেজে দিলে, আমাদের মতো করে দিলে ওইটা খুব পছন্দ করে খায়। তাই কেয়ার করার, এখন আর আমি স্যুপ নুডলস দিই না 2-3 দিন ধরে। এখন ওকে আমি এভাবেই ও নাস্তাটা বানিয়ে দেই, সুন্দরভাবে ডিম পোস্ট করে দিই, সাথে ও খেয়ে নেয় ভালোভাবেই। আগে তো সকালবেলা আমি ওকে ডিম খাওয়াতে পারতাম না, কারণ ও ডিম একদমই লাইক করে না, মানে ভাত দিয়ে খেতে পছন্দ করে কিন্তু এমনিতে দিলে ও খেতে চায় না। তখন আমি ভাবলাম কিভাবে খাওয়া যায়, কিন্তু ও নিজের থেকে এখন যখন স্যুপ নুডলসটা বাদ দিয়ে দিল, তখন সাথে আমি ডিম দিয়ে একটু মেখে চুকে দিই, তখন ও বোঝে না, তখন ও মুখে দেয় খায়। আর এতে আমারও ভালো লাগলো যে এখন ডিম খাওয়াটাও শিখলো। আরাফের নাস্তা রেডি হয়ে গেল, এখন আমি আরাফকে আগে খাইয়ে দেব, তারপর খাওয়ানোর পরে আমি যাব আমাদের জন্য ডিম পোস্ট করতে আর রুটি ভাজতে। আর আজকে খাবো পাউরুটি আর ডিম। আর আরাফের বাবা রাত্রে রুটি এনে রেখে দেয়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আবার রুটি আনবে, তো একটা ঝামেলা হয়ে যায়। আর আমাদের এখানে রুটিটা বেশিরভাগই 10টা 10:30টার পর আসে, আর আসলেও অনেকটা শেষ হয়ে যায়, তাই আগে ভাগে যে নিতে হয়। তাই আমাদের তো আর ঘুম 10টার পরে আমরা উঠি, যেমন 10টা বা 11টা, যেহেতু রাত্রি অনেক লেট করে ঘুমানো হয়। আর আরব তো অনেক লেট করে ঘুমায়, তাই আমাদেরও লেট হয়ে যায়। যেমন ও এখন ঘুমায় রাত 3টা বা 3:30, আর আমাদেরও ঘুমাতে ঘুমাতে এখন 4টা বাজে। তো এই কারণেই এই তো আমাদের ব্রেকফাস্ট রেডি, তো আমি এখন আরাফের বাবাকে দিয়ে দেবো। আর সাথে আমি চাও বানিয়ে নিয়েছি, কারণ সকালবেলাটা চা থাকলে ভালো লাগে, শুধু রুটি খেলে ভালো লাগে না। তাই আরাফের বাবার জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ। আর চা কিন্তু আমরা তো বেশি খাই না, কাপ ভরে ভরে, কিন্তু তারপর একটু চা খাই, তবে সেটা একদম লিমিট ক্রস করে না, একদম চাটা একদম থাকবে কাপের অর্ধেক। আরাফের বাবা সবসময় বলে আমাকে কে কখনো 1 কাপ চা দিবে না, কারণ আমি এত চা খেতে পারি না। আর আমিও সেম 1 কাপ চা কখনোই খাই না, আমি যদিও কাপে চা বানাই, 1/2 কাপ চা বানাই, আর এটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস। তো এই কারণে মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম, আর এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর রান্না করব পোলাও আর ভাত আর ডাল, যেহেতু আরাফের জন্য ভাত ডাল আমার রান্না করতে হবে। আর আমরাও একটু ভাত ডাল পছন্দ করি, যতই পোলাও খাই না কেন, একটু ভাত থাকলে ডাল থাকলে পরবর্তীতে পোলাও খাওয়ার পরে আমরা একটু খেলে ভালো লাগে। আরাফের বাবাও সেম, একটু ডাল ভাতে পরে একটু খায়, ভালো লাগে ওর কাছে। আর এই জন্য আমি সবসময় পোলাও রান্না করলে ভাতও সাথে রান্না করি, সাথে ডালও। আর এখন আমি মুরগিটা বসিয়ে দিলাম, মুরগিটা হলে আমি তখন পোলাওটা রান্না করব। আর পোলাওটা হলে তখন ভাত আর ডাল রান্না করব। আর আজকে রান্না করছি ফার্মের মুরগি। আর যেহেতু আমি ওকে বলেছিলাম যে এত কক মুরগি কেন খাবো আমরা, কারণ কক মুরগি একঘেয়েমি এসে পড়েছে আমার, 2 দিন পর পরই সে কক মুরগি নিয়ে আসে। তো আমি বললাম যে কক মুরগি বাদ, এখন আমরা ফার্মের মুরগি খাবো, কারণ আমার কাছে আবার ফার্মের মুরগিও ভালো লাগে। তখন ও বললো একটা কথা, যে তুমি যেভাবে রান্না করো না কেন, আমার কিন্তু মজা হতে হবে। মুরগিটা কিন্তু আমার ফার্মের হোক আর কক হোক, দুইটাই যে
যেটাই তুমি রান্না করো না কেন, কিন্তু মজা হলে আমার কাছে সবই, আমার কাছে খেতে ভালো লাগে। মুরগিটা রান্না করা শেষ, এখন আমি পোলাওটা বসাবো। আর পোলাওতে আমি আমার হাতে বানানো যে ঘিটা সেটা ইউজ করব, কারণ হাতে বানানো ঘি দিয়ে রান্না করলে পোলাওটা অনেক মজা লাগে আমার কাছে। তো এখন আমি পোলাও চালটা ভালোভাবে ধুয়ে নেব আর ধুয়ে রেখে দেবো পানি ঝরতে, কারণ সবসময় কিন্তু ঝরঝরা আর একটু ভালো পোলাও খেতে হলে আগের থেকে চালটা ধুয়ে রাখতে হয়, তাহলে সম্পূর্ণ পানিটা ঝরে গেলে চালটা একদম ঝরঝরা হয়ে থাকে, তখন পোলাওটা রান্না করলে ভালো হয়। এই কারণে আমি সবসময় চালটা আগে ভালোভাবে ধুয়ে নিই, এমন ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিই। এখন আমি চালটা দিয়ে দিলাম, এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি পানি দিয়ে দেব। আর পানি দিয়ে তার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব, আর কাঁচামরিচ আর লবণটা স্বাদ মতো। আর গোসল করতে আসো। হাসো কেন তুমি? বসো, দাও। প্যান খুলবো। আজকে আমি গোসল করে দিলাম, তো এখন আমরা খেতে বসে যাব। তো এখন আমি টেবিলে খাবারটা সার্ভ করে দিলাম। তো এই তো আমাদের আজকে লাঞ্চের মেনুটা হচ্ছে ভাত, ডাল, পোলাও, মাংস, সালাদ, লেবু। আর আজকে আমি আগেই খাইয়ে দেই, কারণ ও যেহেতু ছোট মানুষ অনেকক্ষণ না খেয়ে থাকতে পারে না। আমি সবসময় ওকে আগে খাইয়ে দিই, তারপর আমরা খেতে বসি। আর তাকাও, ঘুরতে যাবে আজকে? যাবে কোথায় বলো? মিরপুর 12 নাম্বার। কোথায়? 12, বলো মিরপুর 12। ওকে। আমরা আজকে যাবো মিরপুর 12 নম্বরে। আর যেহেতু আর ফিটারে দুধ খায় রাত্রে, আর ওর ফিটারটা দেখুন কি করছে, একদম ছিঁড়ে ফেলছে দাঁত দিয়ে। তো আমাদের এলাকায় এরকম পাওয়া যায় না, পাওয়া যায় অন্যরকম, যেটা ভালো টাইপের না। তো মিরপুর 12 নম্বর যাবো, এখান থেকে জাস্ট আমাদের 20 টাকা ভাড়া রিক্সা, একদম কাছে। তো সেখান থেকে যা আমি কিনে নিয়ে আসবো। আর এই ফিটারগুলো অনেক ভালো ফিটারগুলো, কিন্তু এগুলি মিরপুর 12 নম্বরে পাওয়া যায়, তো সেখান থেকে কিনবো। আর টুকটাক যদি কিছু কিনি তো আপনারা দেখবেনই। আর টুকটাক কিছু কিনতে পারি, যেমন হচ্ছে সানফ্লাওয়ার অয়েলটা আমার একদমই শেষ পর্যায়ে, আর এই তেলটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এগুলি কিন্তু সুপার শপে বা বড় বড় বাজারে কিন্তু পাওয়া যায়, আর আমাদের এখানে একদমই পাওয়া যায় না। তো দেখি আজকে যাই। আর এই যারা রেডি হয়ে গেছে, বলো হ্যালো বন্ধু, বলো কেমন আছো, বলো। এটা ঠিক আছে গেঞ্জি, হ্যাঁ ঠিক আছে তো। দেখি তো, আর দেখি তো, কি সুন্দর। এই যে ঠিক আছে, এত লম্বা কিন্তু ভালো লাগে না, ঠিক আছে। আমারটা কোথায়? ও বলতেছে জুতা মুছতে হবে, টিস্যু দিলে হবে।
না, হালকা ভিজা আছে। আর অনেক পছন্দ করে বাইরে ঘুরতে, প্রতিদিনই বলে যে আমি একটু বাইরে যাব ঘুরতে, কিন্তু আমরা তো কোনো যাই না বেশি বাইরে ঘুরতে। এখন কিন্তু অনেক গরম থাকে এখন ওয়েদারগুলো, এই জন্য আজকে বের হলাম। আর আজকে ওয়েদারটা একদম ঠান্ডা, বাতাস বাইরে। আসবো, তুমি চলে যা, আমি যাব না। তো যাই তাহলে, বাই বাই। আমি সবসময় বাইরে যাওয়ার সময় লক করি ভালোভাবে, এবং লক করে আমি 2বার চেক করি, কারণ এটা আমার অভ্যাস। যদি আমি চেক না করি তাহলে কিন্তু আমি কোথাও গেলে শান্তি পাই না, মনে হয় যে দরজাটা আমার ওপেন রয়ে গেছে। তো এটা আমি সবসময় করে থাকি। আর আজকে আমাদের এলাকায় একটা বিয়ে ছিল, তো এখানে লাইটিং করা, দেখতে খুবই সুন্দর লাগছে এখানে। আরাপ তাকাও, এই আরাপ, আজকে অনেক খুশি আরাফে না? আমরা এসে পড়লাম মিরপুর 12 নম্বর। এখন এখন আমরা রিক্সা থেকে নামবো। পিছনে পড়া ওই যে গাড়ি আস্তে আস্তে, এটা এই পাশে নেন না, জায়গা আছে, এখানে নামবো। ওকে। যাও, আস্তে আস্তে হাঁটো, পিছলা খাও কেন তুমি? বাবা কোথায় গেল তোমার? এই যে বাবা, আস্তে আস্তে। এসে পড়লাম মিরপুর 12 স্বপ্নতে। তো এখানে আমি এখন আরাফের জন্য যে ফিটারটা কিনবো সেটা এখন আমরা খুঁজছি, ভালো মানেরটা। হ্যাঁ, নেবো। দেখো, একটু মোটা হতে হবে, এটা এটা মুখটা চিকন, দেখছো? না, আমাদের তো বানাতে সুবিধা হয় না। এই তো আমাদের টুকটাক কেনাকাটা শেষ। আরাফের জন্য ফিটারটা নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম সানফ্লাওয়ার অয়েল, আর নিয়ে আসলাম সয়া সস। এই তিনটে আমাদের প্রয়োজন ছিল আজকে, তো এই তিনটে আমরা কিনে নিয়ে আসলাম। এই তেলটা বাচ্চাদের জন্য অনেক ভালো, কারণ বাচ্চাদের কিন্তু সয়াবিন তেল খাওয়ানো একদমই ভালো না। তো আমি চেষ্টা করি সবসময় বাচ্চাকে যখন আমি কিছু করে দিই তখন এই তেলটা দিয়ে করে দিই, তাহলে ওর স্বাস্থ্য ঠিক থাকবে, ভালো থাকবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।